এরপরে আসো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিংয়ের বলো, তার সাথে প্রিপারেশনের কি মানে জাস্ট চেঞ্জ করলে কিন্তু তোমার ভার্সিটি ইউনিট প্রিপারেশনটা 100% ডান হবে। তো চলো শুরু করা যাক। সেটা হচ্ছে মেডিকেলের জন্য আমরা যে ফিজিক্সটা পড়ি সেখান থেকে ভার্সিটি ইউনিটের ফিজিক্সে কিছুটা তফাৎ আছে, বাট খুব বেশি নেই। তুমি তো মেডিকেলের জন্য একক মাত্রা বা তুমি যেসব জ্ঞানমূলক টাইপের কোশ্চেন আছে, থিওরিটিক্যাল কোশ্চেন আছে, এগুলো তো পড়বাই। আর ঠিক আছে, সাথে ভার্সিটি ইউনিটের জন্য জাস্ট খালি ফিজিক্সের জন্য কিছু এক্সট্রা শর্টকাট এবং কিছু এক্সট্রা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম দেখলেই হবে। বাট তোমার কিন্তু থিওরিটিক্যাল দিকটা স্ট্রং আছে। আমাদের ভার্সিটি ইউনিটে কিন্তু ফিজিক্সে থিওরিটিক্যাল দিকটাও আসে, আবার ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে, শর্টকাট টাইপের যে ম্যাথগুলো সেগুলো কিন্তু আসে। তো জাস্ট সেগুলো একটু দেখে নিলেই হবে যে কোনো অ্যাডমিশন গাইড থেকে। এরপর কেমিস্ট্রিতে আমি মনে করি তুমি হিউজ একটা আগায় থাকবা মেডিকেল প্রিপারেশন নিলে। সেক্ষেত্রে মেডিকেল প্রিপারেশন আর ভার্সিটি ইউনিটে কেমিস্ট্রি প্রিপারেশন খুব বেশি পার্থক্য নেই। জাস্ট যেটা বললাম সেম জিনিস এখানেও, যে কিছু শর্টকাট শিখতে হবে তোমাকে এক্সট্রা করে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম শিখতে হবে, তাহলে কেমিস্ট্রি একদম 100% প্রিপারেশন হয়ে যাবে। বায়োলজির কথা যদি বলি, বায়োলজি 100% মেডিকেলে যে প্রিপারেশন নিছো আলহামদুলিল্লাহ ভার্সিটি ইউনিটে কিন্তু সেম প্রিপারেশন হয়ে যাবে। যার সাথে তুমি জাস্ট ভার্সিটি ইউনিটের যদি কিছু বায়োলজি কোশ্চেন সলভ করো বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, তোমার মেডিকেলও হেল্প হবে। কাজে বায়োলজিতে কিন্তু তোমার কোনো প্যারা নিতে হবে না, 100% তোমার প্রিপারেশন ডান। এরপর ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে একটু সমস্যা, সেটা হচ্ছে মেডিকেলে যারা প্রিপারেশন নিবা তারা তো ম্যাথ তোমাদের মেডিকেলের জন্য লাগে না। তো সেক্ষেত্রে ম্যাথটা হালকা একটু পড়তে হবে। ম্যাথের যে শর্টকাটগুলো আছে, ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো থেকে ভার্সিটি বেশি কোশ্চেন চলে আসে, তো সেগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। এর মাঝখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমার দুটি কোর্স কিন্তু অলরেডি আমি লঞ্চ করেছি, একটা হচ্ছে একাডেমিক ব্যাচ এবং একটা অ্যাডমিশন ব্যাচ। তোমরা যেখানে হচ্ছে আমি এই শর্টকাট বলো বা ম্যাথমেটিক্যাল টার্ম বলো এগুলো সহ টাইপ ওয়াইজ যে ক্লাসগুলো লাগবে ভার্সিটির জন্য, সেগুলো প্রত্যেকটা ক্লাস আমি ধরে ধরে নিব চ্যাপ্টার ওয়াইজ। তো তোমাদের যদি দরকার হয় সেক্ষেত্রে ভর্তি হতে পারো। তো বুঝতে পারছো যে ম্যাথে এবং ফিজিক্স কেমিস্ট্রি কিছু ম্যাথমেটিক্যাল টার্মে হচ্ছে আমাদের কিছুটা কী লাগবে, চেঞ্জ আনতে হবে, তাহলে আমাদের মেডিকেলের সাথে আমরা ভার্সিটি ইউনিটে প্যারালাল প্রিপারেশনটা নিতে পারবো। এরপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে হচ্ছে ভার্সিটি ইউনিটে যেই তফাৎটা সবথেকে বড় আমার কাছে লাগে সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজটা, ঠিক আছে। তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটর ইউজ করতে পারবা, বাট ভার্সিটি ইউনিটে ক্যালকুলেটর ইউজটা করতে পারবা না। তো এই প্র্যাকটিসটা তোমাকে আয়ত্ত করতে হবে, যে তুমি একটা ম্যাথ তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যে এমসিকিউটা পড়তেছো সেটা ক্যালকুলেটর ছাড়া আসলে তুমি কীভাবে পারবা ভার্সিটি ইউনিটের জন্য, সেটা একটু দেখে নিবা। প্লাস তুমি হচ্ছে ফিজিক্সের জন্য যা পড়ছো ইঞ্জিনিয়ারিংয়ে আশা করি সব এনাফ। জাস্ট যেটা বললাম যে টাইমিং, মানে তুমি কম সময়ের ভিতরে 45 সেকেন্ডের ভিতরে তুমি হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ 2 মিনিটে যে ম্যাথটা করতেছো রিটেন ম্যাথগুলো, সেটা কিন্তু তোমাকে 45 সেকেন্ড এমসিকিউতে করতে হবে, ঠিক আছে। কেমিস্ট্রি ক্ষেত্রে সেম, ম্যাথের ক্ষেত্রে সেম। বায়োলজিটা তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়তেছো না, সেক্ষেত্রে বায়োলজি তোমাকে এক্সট্রা করে যে কোনো একটা গাইড থেকে দাগানো, তুমি মেন বইয়ের দাগানো লাইনগুলো পড়বা, প্লাস হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করবা কোশ্চেন ব্যাংক থেকে। এই জিনিসগুলো যদি মোটামুটি ফলো করতে পারো, ইনশাল্লাহ ভার্সিটি ইউনিটে একটা সিট তোমাদের কনফার্ম হয়ে থাকবে। প্লাস যেটা তো বললাম ভার্সিটি ইউনিটের আলাদা একটা ভিডিও আনবো, যেটাখানে হচ্ছে আমরা A to Z আলোচনা করবো যে ভার্সিটি ইউনিটের জন্য কী কী লাগবে বা কী কী প্রিপারেশন নিতে হবে। সেখানে যাদের কারো যদি প্ল্যান A হিসেবে ভার্সিটি ইউনিটকে রাখতে চাও, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। তো সবাইকে ধন্যবাদ।